রাজ্যে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার। ক্ষমতায় আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বিভিন্ন জায়গায় জনতার দরবার করে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। একইভাবে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই দিনহাটার বিধায়ক অজয় রায় সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে দিনহাটার বুড়িরহাটে জনতার দরবার কর্মসূচির আয়োজন করলেন। বৃহস্পতিবার বুড়িরহাট বেসিক স্কুলে অনুষ্ঠিত এই শিবির এলাকার মানুষের ব্যাপক সাড়া মেলে। এদিনের এই জনতার দরবার কর্মসূচিতে স্থানীয় এলাকার মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বিগত সরকারের আমলে একাধিক উন্নয়নের কথা বলা হলেও সেগুলো কোনো কিছুই হয়নি বলে তারা অভিযোগ জানান। পাশাপাশি এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক পরিষেবার ঘাটতি, আবাস যোজনা সহ বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়কের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন অজয় রায় এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিরকম সাড়া পেলেন? না দেখুন, অনেক মানুষের অনেক সমস্যা রয়েছে। বিগত সরকার যেভাবে দুর্নীতি করেছে, আবাস যোজনা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা এবং যে লক্ষ্মীর ভাণ্ডার, সব ক্ষেত্রেই তারা দুর্নীতি করেছে। তো প্রচুর মানুষের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আজকে শুনতে এলাম। রাস্তাঘাটের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে এবং আমরা সেগুলো লিপিবদ্ধ করলাম। আগামী দিনে যাতে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারে সেই চেষ্টা করব। দাদা, নাজিরহাটে দেখা গেল তৃণমূলের যিনি অঞ্চল চেয়ারম্যান ছিলেন রামচন্দ্র ঘোষ, তিনি ব্যবসায়ীদের কাছে জোরপূর্বক টাকা নিয়েছিলেন, আজকে টাকা ফিরিয়ে দিলেন। সে ব্যাপারটা কীভাবে দেখছেন? এরকম অনেক ঘোষ আছে, রাম লক্ষণ এরকম অনেক আছে যে তারা বিভিন্ন অন্যায়ভাবে তারা দুর্নীতি করেছে, বিভিন্ন জায়গায় কাটমানি নিয়েছে, জবরদস্তি মানুষের কাছে তোলাবাজি করেছে। সব ফেরত দিতে হবে। আজকে এখানেই তো আপনারা অনেকেই শুনলেন যে আবাস যোজনা ঘর বাবদ টাকা নিয়েছে, তো তারা আজকে এলাকার মধ্যে নেই। তারা এলাকায় আসতে গেলে আগে সাধারণ মানুষের টাকা থেকে ফেরত দিতে হবে, নাহলে তারা কিন্তু এলাকায় ঢুকতে পারবে। গ্রাম পঞ্চায়েতের সরকার কাজ করে আসছিলাম। 2024 সালে 11 জুন সরকার প্রধানের হাজবেন্ড আবুল সরকার আমাকে বিজেপি করার অপরাধে অঞ্চল থেকে বের করে দেন। এরপরে আমি এসডিও, ডিএম, ভিডিওকে ডকুমেন্ট দিছি এবং ডিসি কপি আমার কাছে আছে এবং গত সাহেবগঞ্জে আমি আপনার হাতে, এমএলএ সাহেবের হাতে আমি কাগজ দিছি, ভিডিওকে আপনি দিছেন। আমার উপভোক্তার ছেলে আছে, বর্তমান 2.5 বছর বয়স। আমার একটা সুব্যবস্থা করার জন্য আমার কাছে এটা আপনার কাছে আসছি। ভোট কি নাম নাই? নাম আসে নাই? নাম ওঠে নাই? কেন নাম ওঠে নাই? সবারই তো গন্ডগোল আছে। বাবার মা, এই বাবার আর আমার মানে আধার কার্ড ভোটার কার্ডে গন্ডগোল আছে। টাকা দিলাম, সামাল দিতে পারেনি, তাও ভেঙে গেছে। 21 সালে? হ্যাঁ, চলে। আমার নাম জহিরুদ্দিন শেখ, বাবা নাম ইয়াজউদ্দিন শেখ। যাই হোক, তাকে ভাতা আমাকে বয়স চলছে আমার 65-66 টাকা, 1,000-2,000 টাকা নেয়, কাজ করলো না। আমাকে আমি পেট কিন্তু বলবো না, প্রতি দাদা আমার সব সপ্তাহে বাধ্য করে